আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নম্বর 208 খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যেটা ইংরেজিতে ট্রান্সলেশন করেছেন, ও বিলিভার, enter Islam completely, don't follow the step of Shaitan, surely he is your open enemy. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দা সকল, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ হিসাবে দাখিল হয়ে যাও, শয়তানের পথের দিকে যাও না, কারণটা হলো শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে মেনশন করিয়া বলেছেন, ও মুমিন বান্দা সকল, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ হিসাবে দাখিল হয়ে যাও। এটার অর্থ হলো, যদি কোনো মেহমান আসে আপনার বাড়িতে, আপনি যদি মেহমানকে বলেন, ও মেহমান সাহেব, আপনি তো কিছুক্ষণ আগে আসছিলেন, আমি তো বাড়িতে ছিলাম না, আপনি খানা খেয়েছিলেন, আপনি তো খানা খেয়েছিলেন, আপনি বোধহয় ভালো করে খানা খাইন নাই, আসেন আসেন আমার সাথে একটু ভালো করে খানা খাইয়ে নেন, বলি না নাই আমরা? ও বাবাজি আমার, বলি না নাই? দাঁড়ানো মানুষগুলো বসে যান, ও বাবাজি আমার, আমরা বলি না নাই? মেহমান যদি বাড়িতে আসে এই মতো বলি না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই এক্সাম্পলটা বোঝানোর জন্য আমি এই উদাহরণ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুমিন বান্দা সকল, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ হিসাবে দাখিল হয়ে যাও। কারণটা হলো, কোনো বেঈমানকে বলে নাই, কোনো মুনাফিককে বলে নাই, কোনো কাফেরকে বলে নাই, কোনো নন মুসলিমকে বলে নাই, বলে তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ হিসাবে দাখিল হয়ে যাও। বরঞ্চ মুমিন বান্দাদেরকে, যারা ঈমান এনেছে, তাদেরকে বলা হয়েছে, ও মুমিন বান্দা সকল, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ হিসাবে দাখিল হয়ে যাও। কারণটা হলো বাবাজি আমার, মিঠা মিঠা হাবা, কাড়োয়া কাড়োয়া থু থু, বলার উদ্দেশ্য হলো, বলে যেটা তোমার সুবিধা হয় এটা তো তুমি মানবা, আর যেটা তোমার সুবিধা হয় না যেটা তুমি মানবা না। ইসলামের যেই কথাটা তোমার সুবিধা লাগে, পছন্দ হয়, ভালো হয়, এটা তো তুমি মানবা, যেটা তোমার পছন্দ হয় না এটা তুমি মানবা না। এটার নাম প্রকৃত মুসলমান না। ও বাবাজিরা আমার কথা বলেন, ও বাবাজিরা কথা বলেন, ঠিক না বাধি? আমার মনে চাইতেছে আমি এই এখন সিনেমা দেখবো, নাউযুবিল্লাহ, আমার মনে চাইতেছে একটু ড্যান্স দেখবো, আমার মনে চাইতেছে একটু মদ খাবো, আমার মনে চাইতেছে একটু গাঞ্জা খাবো, আমার মনে চাইতেছে একটু খেলা করবো। না না না, আমার মনে চাইলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের মোতাবেক আমার আপনার জীবন হইতে হবে। মন চাহি জিন্দেগি করা যাবে না, আবার আপনার মন চাহি জিন্দেগি করা যাবে না, আমাকে আপনাকে রব চাহি জিন্দেগি বানাইতে হবে। ও বাবাজিরা বলেন তো, বলেন, মন চাহি জিন্দেগি বাদ দিয়া রব চাহি জিন্দেগি কারা কারা বানাইবেন, তারা দয়া করিয়া আমার আল্লাহরে দুইটা হাত দেখাইয়া দান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, এই জন্য বলা হয়েছে, ও মুমিন বান্দা সকল, তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণ হিসাবে দাখিল হয়ে যাও, শয়তানের পথের দিকে যায় না। কারণটা হলো রে বাবাজি আমার, যদি শয়তানের পথের দিকে যাও, শয়তান হলো প্রকাশ্য দুশমন। আমার মায়ার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই সময় কুরআনুল কারীম নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন, এই সময় বেঈমান কাফেরেরা আমার নবীর উপরে ব্লেমিং দিয়েছে, বদনাম দিয়েছে। মুহাম্মদ নাকি সারা রাত্রিতে কল্পনা করিয়া করিয়া এই কোরআনের আয়াতগুলো, এই ঘটনাগুলো বানায়, সকালবেলা আসিয়া তার ফলোয়ার্সের সম্মুখে বয়ান করে। এটা আমার নবীর উপরে বদনাম দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার আয়াত নম্বর 23 খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন
মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বেঈমান যারা আমার নবীর উপরে ব্লেমিং দিয়েছ, আমার নবীর উপরে বদনাম দিয়েছ, তোমরা শুনে নাও, শুনে নাও। যদি তো আমার নবী যদি বানায়া বয়ান করছে, তাহলে তোমরাও এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। এই কোরআনুল কারীমের মধ্যে 6666টা আয়াত রয়েছে। তোমরাও যদি পারো তাহলে এই কোরআনুল কারীমের আয়াতের মতো একটা আয়াত বানাইয়া দেখাও। তোমরা যদি পারো তাহলে কোরআনুল কারীমের মধ্যে সবথেকে ছোট্ট সূরাটা হলো সূরাতুল কাউসার, সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের মতো, সূরাতুল কাউসারের মতো একটা ছোট্ট সূরা নাজিল করে বানাইয়া দেখাইয়া দাও। ও বাবাজি আমার, এখন পর্যন্ত কোনো বাপের বেটা, এখন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কোনো বাপের বেটা জন্ম নিছেনি এই কোরআনুল কারীমের একটা আয়াত বানাইয়া দেখাইবে। ও বাবাজি, এখন পর্যন্ত কেউ পারছেনি? কথা বলেন, এখন পর্যন্ত পারছেনি? ও বাবাজি আমার, কিয়ামতের সকাল হয়ে যাবে, কোনো বাপের বেটা জন্ম নিবে না, আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াত বানাইয়া দেখাইয়া দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা একা একা পারবা না, তাহলে তোমাদের বন্ধু বান্ধবদেরকে একসঙ্গে করিয়া কোরআনুল কারীমের একটা আয়াত বানাইয়া দেখাইয়া দাও। ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের বন্ধু বান্ধবদেরকে একসঙ্গে মিলিয়া তোমরা ঐক্যবদ্ধ হইয়া কোরআনুল কারীমের একটা আয়াত তোমরা বানাইয়া দেখাইয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার আয়াত নম্বর আগের 24 নম্বর আয়াতের মধ্যে বয়ান করে দিয়েছেন, ফা ইন লাম তাফআলু ওয়া লা তাফআলু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো পারবা না, কখনো পারবা না কোরআনুল কারীমের একটা সূরা তো বহুত দূরের কথা, একটা আয়াত পর্যন্ত বানাইয়া দেখাইতে পারবা না। যেই সময় তোমরা কোরআনুল কারীমের একটা আয়াত বানাইতে দেখাইতে পারবা না, একটা সূরাও বানাইয়া তোমরা দেখাইতে পারবা না, তাহলে আমার আল্লাহ আমার নবীর উপরে এই কোরআন কেন তোমরা বদনাম দাও? এই জন্য বদনাম দেওয়া যাবে না, তোমাদের কি করণীয় সেটা তোমরা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতের অংশের মধ্যে বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমরা ওই ভয়ঙ্কর জাহান্নাম, যেই ভয়ঙ্কর জাহান্নাম সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধনে, এই জাহান্নামের ইন্ধন বানানো হবে মানব জাতির দ্বারা আর পাহাড়ের পাথরের দ্বারা, ওই জাহান্নামের ইন্ধন বানানো হবে। ওই ভয়ঙ্কর জাহান্নাম হইতে তোমরা নিজেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতের অংশের মধ্যে বয়ান করে দিয়েছেন, উইদ্দাত লিল কাফিরিন। এটা কাদের জন্য? যারা আল্লাহকে মানে না, আল্লাহর নবীগণকে মানে না, অস্বীকার করে, ডিনাই করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম তৈয়ার করিয়া রেখেছেন। এই জন্য যারা বদনাম দেয়, বলে কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে, কোরআনুল কারীমের মধ্যে এটা আছে, কোরআনুল কারীমের মধ্যে মিস্টেক আছে, না না না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম আয়াতের মধ্যে এটার গ্যারান্টি দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যেটা ইংরেজিতে ট্রান্সলেশন করেন, there is no doubt in this book, এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল তো বহুত দূরের কথা, ডাউটফুল বস্তু, সন্দেহযুক্ত বস্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে নাই। তাহলে কোরআনুল কারীমের মধ্যে কি আছে? বলে কোরআনুল কারীমের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, যারা পরহেজগার, যারা মুত্তাকি, তাদের জন্য গোটা কোরআন শরীফটা হলো হিদায়াতের বাণী। একবার জোরে জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ।
পৃথিবীর সমস্ত কিতাবের রাইটাররা, লেখকরা কিতাব লেখার পর শেষ পৃষ্ঠার মধ্যে লিখে দেয়, আমার কিতাবের মাধ্যমে যদি কোনো জায়গাতে ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী এডিশনে এটা আমি সংশোধন করে দিব। কিন্তু ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আমারে আপনারে দিয়ে দিল, বিশ্বনবীর মাধ্যমে দিয়ে দিল, সেই কিতাবের মধ্যে সর্বপ্রথম চ্যালেঞ্জ দিয়ে দিলেন, গ্যারান্টি দিয়ে দিলেন, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক, এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো জায়গাতে ভুল নাই। জোরে জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ও ভাইরা আমার, এই কোরআনুল কারীম কোন নবীর উপরে দান করেছেন, কোন নবীর উপরে নাজিল করেছেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আমার মায়ার নবীকে, আমার দয়ার নবীকে কেমনে মহব্বত করেছেন। ও বাবাজি, আমার ঘটনা শোনার জন্য রাজি কারা কারা দুইটা হাত আমার আল্লাহরে দেখাইয়া দান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা গজওয়ায়ে উহুদ নাম শুনেছি নি? গজওয়ায়ে উহুদ নাম শুনেছি, উহুদের যুদ্ধ নাম শুনেছি বাবাজি। ও বাবাজি, শুনেছি না নাই? উহুদের যুদ্ধের মধ্যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। কিন্তু এমন একটা বদনাম দিয়েছিল এই বেঈমান কাফিররা, মুনাফিকের দলেরা, এটা বদনাম দিয়েছিল বিশ্ব নবী নাকি আর দুনিয়ার মধ্যে জিন্দা নাই। এই খবরটা শয়তানে এমন প্রচার করেছে, গোটা মক্কার জমিনের মধ্যে এই খবরটা বিস্তারিত করে দিয়েছিল। এক মহিলা বাড়ির ভিতরে থেকে শুনেছে মুহাম্মদ নাকি আর দুনিয়াতে জিন্দা নাই। বাড়ির মধ্যে ভালো করে বসতে পারে না, ঘুমাইতে পারে না, শুইতে পারে না, শটবট আরম্ভ করে দিয়েছে। মহিলা এক কদম দুই কদম করে করে পর্দার সহিত বাড়ির ভিতরে থেকে বের হইয়া আসিয়া যেই রাস্তা দিয়া উহুদের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম গিয়েছে, ওই রাস্তা দিয়ে আবারও ঘুরে আসবে, এমন একটি রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে। ও আমার পর্দার আড়ালের মায়েরা গো, সাহাবায়ে কেরাম মহিলারা কেমন আমার মায়ের নবীরে মহব্বত করেছে। বাড়ির ভিতরে থেকে বের হইয়া আসিয়া রাস্তার নিকটে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্দে, ও আল্লাহ, নবীর দুঃখ, নবী বলে ইন্তেকাল হয়েছে, আমার সহ্য হয় না। এই কথা মনে করিয়া করিয়া বিনায়া বিনায়া ওই মহিলা কান্দে। একটু পর উহুদের যুদ্ধের মধ্য থেকে একদল সাহাবা উহুদের যুদ্ধ থেকে ঘুরে আসতেছে। জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরামগণ গো, আপনারা বলেন তো বলেন আমার বায়া নবী কেমন আছে? সাহাবায়ে কেরাম জবাব দিয়ে দিলেন, ও মহিলা রে, নবী তো ঠিক আছে, কিন্তু তোমার স্বামী দুনিয়ার মধ্যে জিন্দা নাই। মহিলা বললেন, না না না, আমি এই কথা জিজ্ঞাসা করি নাই, আমার স্বামী কেমন আছে? আপনারা বলেন তো বলেন আমার মায়া নবী কেমন আছে? সাহাবায়ে কেরাম চলে গেল। একটু পর আরো একটা কাফেলা আসলো, সালাম দিয়ে বললেন, মহিলা সালাম দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামগণ গো, আপনারা বলেন তো বলেন আমার মায়া নবী কেমন আছে? সাহাবায়ে কেরাম বললেন, ও মহিলা রে, নবী তো ঠিক আছে, কিন্তু তোমার বড় ছেলে আর দুনিয়ার মধ্যে জিন্দা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা বলতেছে, না না না, আমি এই কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি নাই, আমার বড় ছেলে কেমন আছে, আমার স্বামী কেমন আছে, এই কথা জিজ্ঞাসা করি নাই। না না না, আমি এই কথা জিজ্ঞাসা করি নাই, বরঞ্চ আমি এই কথা জিজ্ঞাসা করেছি, আপনারা বলেন তো বলেন আমার মায়ার নবী কেমন আছে? সাহাবায়ে কেরাম বললেন, এই গ্রুপ চলে গেল। একটু পর আরো একটা কাফেলা আসলো। জিজ্ঞাসা করলেন মহিলা, ও সাহাবায়ে কেরামগণ গো, আপনারা বলেন তো বলেন আমার মায়ার নবী কেমন আছে? সাহাবায়ে কেরাম জবাব দিয়ে দিলেন, ও মহিলা রে,
নবী তো ঠিক আছে, কিন্তু তোমার মাঝো ছেলে আর দুনিয়াতে জিন্দা নাই। মহিলা বলতেছে না না না, আমি আপনাদেরকে এই কথা জিজ্ঞাসা করি নাই, আমার বড় ছেলে কেমন আছে, আমার মাঝো ছেলে কেমন আছে, আমার স্বামী কেমন আছে, এই কথা আমি জিজ্ঞাসা করি নাই। ও সাহাবায়ে কেরামগণ গো, আপনারা বলেন তো বলেন, আমার মায়ার নবী কেমন আছে? সাহাবায়ে কেরাম চলে গেল। একটু পর আমার মায়ার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেলেন। এবার সালাম দিয়া বললেন, ও মহিলা রে, তোমারে আমি কি সহায় করতে পারি? আমার মায়ার নবী চোখের পানি জারদার করে ফেলে মহিলার দিকে তাকায়া তাকায়া বলে, ও মহিলা, আমি তোমারে কি সহায় করতে পারি? আমার মায়ার নবীকে মহিলা ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি কেমন আছেন? আপনি শুনেছেন নাকি আপনাকে বেঈমান কাফিরেরা হত্যা করেছে? ওই সময় থেকে হুজুর গো আমার ঘুম ধরে না, আমার খানা পানি খাইতে ইচ্ছা হয় না। হুজুর গো, আমি শুনেছি আমার স্বামী দুনিয়াতে জিন্দা নাই, আমার বড় ছেলে দুনিয়ার মধ্যে জিন্দা নাই, আমার মাদো ছেলে দুনিয়ার মধ্যে জিন্দা নাই। হুজুর গো, আপনি একটু বলে আপনি কেমন আছেন? আমার মায়ার নবী বললেন, ও মহিলারে, আমি তো ঠিক আছি, কিন্তু তোমার কি সহায় করতে পারি? মহিলা বললেন, হুজুর গো একটু দাঁড়ান, আমি একটু বাড়ির ভিতরে থেকে চলে আসি। মহিলা বাড়ির ভিতরে চলে গেলেন, আর বাড়ির ভিতরে চলে গিয়া একটা 3 মাসের সন্তান নিয়ে আসলেন। কোলের মধ্যে 3 মাসের সন্তান নিয়ে আসিয়া আমার মায়ার নবীর দরবারে হাজির করলেন। আমার মায়ার নবীকে বললেন, হুজুর গো, আমার বাড়িতে আর কোনো বড় সন্তান নাই, 3 মাসের একটা সন্তান আছে, আপনি এই সন্তানটা নিয়ে যান, আপনি এই সন্তানটা নিয়ে যান। হুজুর বললেন, তোমার এই 3 মাসের সন্তান দিয়ে আমি কি করব? বলতেছে, ও হুজুর, আমি জানি আমার 3 মাসের সন্তানে কোনো কাজ হবে না, কিন্তু হুজুর গো, যেই সময় আপনারে বেঈমান কাফিরেরা আপনাকে তীর নিক্ষেপ করবে, আপনাকে যেই সময় বেঈমান কাফিরা তলোয়ার দিয়ে হত্যা করার চেষ্টা করবে, আমার এই 3 মাসের সন্তানটা আপনি ঢাল স্বরূপে ব্যবহার করে দিবেন, আমার সন্তানটা শাহাদাত বরণ করবে। কঠিন কিয়ামতের দিবসে আমি যেন আমার আল্লাহরে বলতে পারি, 3 জন সন্তান দিয়েছিল ওরে মালিক, 3 জন সন্তানই আমি তোমার দিনের জন্য শহীদ করাইয়া দিয়েছি। আমার একটা স্বামী দিয়েছিল, ও আল্লাহ, আমার স্বামীটাকে আমি দিনের জন্য শাহাদাত বরণ করাইয়া দিয়েছি। ও আমার পর্দার আড়ালের মায়েরা গো, ও আমার পর্দার আড়ালের মায়েরা গো, মহিলারা আমার আমার মায়ার নবীরে কেমন ভালোবাসতেন। ওই নবী বলে, এক সাহাবী আসিয়া আল্লাহর নবীকে বললেন, হুজুর গো, ও হুজুর গো, আল্লাহর নবী দয়ার নবীর শানে, আল্লাহর নবী মায়ার নবীর শানে কবি শের লিখেছেন, সুলামার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মতের করলাম কি, আমরা যে তার মহব্বতের উম্মত কয়দিন কেন্দেছি। দিনের লাগিয়া নবীজি যাই যখন উহুদের ময়দানে, বসন্ডের আঘাত নবীজির, বসন্ডের আঘাত নবীজির দান শহীদ হয়ে যায়। শুনিয়া সে সংবাদ কত ছিল মহব্বত, সাহাবারা করে কান্দাকাটি, আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি, আমরা যে তার মহব্বতের উম্মত
কম্মুতের করলাম কি। বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে বাবা হারিয়েছেন 6 বছর বয়সে। আমার মায়ার নবী দুনিয়ার থেকে মা জননীকে হারিয়েছেন। এই জন্য আমার মায়ার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেক হাদিস মা আর বাবা সম্পর্কে আমার মায়ার নবী অনেক হাদিস বয়ান করে গিয়েছেন। এক সাহাবী আসিয়া আমার মায়ার নবীকে ডাক দিয়া বললেন, হুজুর গো, আমি কার খেদমত করলে আল্লাহ খুশি হবে? ও নবী, আপনি খুশি হবেন। আমার মায়ার নবী বললেন, উম্মাকা, তোমার মার খেদমত করো, তোমার মার খেদমত করো। আবার আসিয়া জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করলে আল্লাহ খুশি হবে, আপনিও খুশি হবেন? আমার মায়ার নবী বলেছেন, তোমার মার খেদমত করো। আবারও জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করলে আল্লাহ খুশি হবে? ও নবী, আপনিও খুশি হবেন। বলে, তুমি তোমার মার খেদমত করো। চতুর্থবার যে সময় আমার মায়ার নবীরে জিজ্ঞাসা করেছেন, হুজুর গো, আমি কার খেদমত করলে আল্লাহ খুশি হবে, আপনিও খুশি হবেন? বলেছেন, আবাকা, তুমি তোমার বাবার খেদমত করো। প্রশ্ন হলো, বাবাজি আমার, মার কথা কেন বিশ্বনবী 3 বার বললেন? মার কথা কেন 3 বার বললেন? বাবার কথা কেন 1 বার বললেন? আমার মায়ার নবী 3 বার কেন বাবার কথা বলেছেন, মার কথা বলেছেন? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার থেকে 3টা এক্সট্রা মেহনত করে। 1 নম্বরে, আপনি আমার মা যদি জিন্দা আছে, মারে জিজ্ঞাসা করবেন, ও মা জননী গো, যেই সময় আমি আপনার গর্ভে ছিলাম, আমি আপনার গর্ভে ছিলাম, আপনার পেটের মধ্যে ছিলাম, ও মা জননী গো, আপনার কেমন কষ্ট হয়েছে, কেমন লেগেছে? মা জবাব দিতে পারবে না, চোখের পানি জারজার করে ফেলবে আর বলবে, বাবা রে, তুমি আমারে এমন কষ্ট দিয়েছ, এমন ভাবে আমি ভালো করে ঘুমাইতে পারি নাই, ভালো করে খানা খাইতে পারি না, ভালো করে আমি ঘুমাইতে পারি নাই। হঠাৎ করে যদি একটু ভালো খানা খাইতাম, তুমি পেটের মধ্যে এমন ভাবে লাথি মেরে দিয়েছ, সঙ্গে সঙ্গে বমি হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আমার উল্টি হয়ে গিয়েছে। ও বাবা রে, এই কষ্ট আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই কষ্টটা কোনো বাবাই করে নাই, মা একমাত্র মা জননী করেছে। 2 নম্বর কারণ হলো, বাবাজি আমার, যেই সময় প্রসূত না হয়, ডেলিভারি অবস্থা হয়, মারে জিজ্ঞাসা করেন, চোখের পানি জারজার করে ফেলবে। ও বাবা রে, যেই সময় আমার ডেলিভারি অবস্থা হয়েছিল, তুমি যেই সময় দুনিয়ার মধ্যে এসেছিল, আমার এত কষ্ট হয়েছিল, আর আমি মনে মনে কল্পনা করেছিলাম জীবনে আর বাচ্চা পেটের মধ্যে রাখবো না। কিন্তু বাবারে, যেই সময় তুমি দুনিয়ার মধ্যে আসছো, তোমার একটু কান্না আমি শুনেছি। আমি তোমার কান্না শোনার সাথে সাথে আমি তোমার চেহারার দিকে তাকাইয়া দেখছি, আমি মা সকল কষ্ট ভুলে গিয়েছি। 2টা কারণ হলো। 3 নম্বর কারণ হলো, মারে জিজ্ঞাসা করেন, মার 32 তারের দুগ্ধ খাইয়া যাচ্ছে। আজকে আমরা বড় মানুষ হয়েছি, কেউ ডক্টর হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ বড় ব্যবসায়ী হয়েছে, কেউ লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। ও বাবাজি আমার, ওই মায়ের 32 তারের দাদি সম্পর্কে আমার মায়ার নবী বলেছেন। এক সাহাবী জিজ্ঞাসা করছেন, বলে, মার 32 তারের দুধের দাবি কেমনে মাফ করাবো? আমার মায়ার নবী বলেছেন, তোমার শরীরের সমস্ত চামড়া দিয়া যদি তোমার মা আর বাবার জুতা বানাইয়া দাও, তথাপি সারা জীবন যদি খেদমত করো, 32 তারার দাবির মধ্য থেকে একটা দুধের দাবি মাফ করাইতে পারবা না। তুমি তোমার মার কাছে ক্ষমা চাও, তুমি তোমার মার কাছে চাও, যদি ইচ্ছা হয় তোমার মা মাফ করে দিবে, নচেত তো এটা অসম্ভব। মা 3টা এক্সট্রা মেহনত করেছে। ও ভাইরা, ও আমার পর্দার আড়ালের ভাইরা, যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, তাদের অন্তরের বেদনা আমার আল্লাহ ছাড়া আর কেউ বুঝবে না। আমি অধম নালায়েকের 3 বছর বয়সে বাবা হারাইছি, আবার 14 বছর বয়সে আমার মা দুনিয়া থেকে চিরবিদায়। যেমনি মা বাবা সম্পর্কে
আলোচনা করার জন্য ইচ্ছা করি, মনটা যেন ভেঙে যায়, মনটা যেন কেমন হয়ে যায়। আজকে আমিও বাবা হারায়াতিম, মা হারায়াতিম। বাবার কথা মনে পড়লে মনটা যেন কেমন হয়ে যায়, মার কথা মনে পড়লে মনটা যেন কেমন হয়ে যায়। পবিত্র ঈদের দিন আসে, তাদের ঘরে আব্বা নাই, মা নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাক দিয়ে কয়, বাবা রে, মা এই যে টাকা নেও, তোমরা বেহাতি কিনা খায়। আব্বা আম্মা ডাক দিয়া, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাক দিয়া, নিজের যে ডাকের একটা ডাক, মা ডাক দুনিয়ার থেকে চিরবিদায় হয়েছে, বাবা ডাক দুনিয়ার থেকে চিরবিদায় হয়েছে, এই ডাকের খিদার নিবারণ করাইয়া দেয়। ও ভাই দেয় না নাই, ও ভাইয়েরা আমার দেয় না নাই, ছোট ছোট নিজের সন্তানদেরকে আব্বা আম্মা বলে ডাকে না নাই। আমার একটা ছোট্ট বাচ্চি আমারে বলে, ও আমার বেটা, এটা বলে আদর করে। ও ভাইয়েরা আমার, ওই সনম দুঃখিনী মা আজকে যাদের কবরে চলে গেছে, ওই মা তার আমল বন্ধ হয়ে গেছে, ইন কাতাআত আমালহু, তার আমল বন্ধ হয়েছে। মা যেই সময় আমি আপনি মার কোলার মধ্যে পেশাব করে দিয়েছি, বিছনার মধ্যে পেশাব করে দিয়েছি, মা ভিজা জায়গায় শুয়েছে, আমাকে আপনাকে শুকনা জায়গায় শুয়ে আছে। ওই সনম দুঃখিনী মা আজকে যাদের কবরে আসে রে ভাই, তাদের অন্তরের বেদনা আমার আল্লাহ ছাড়া আর কেউ বুঝবে না। ও ভাইয়েরা কে আছেন গো এই ময়দানের মধ্যে যাদের বাবা নাই, মা নাই, তারা একটু হাত দেখান। বাবা হারায়াতিম, মা হারায়াতিম, মার জন্য বাবার জন্য কিছু করে দেবেন, মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য কোনো সাদকায়ে জারিয়া করবেন। মসজিদ হোক, মাদ্রাসা হোক, এমন একটা সাদকায়ে জারিয়া আপনারা করবেন, যেই সময় পান মা বাবার মাগফিরাতের জন্য এই সাদকায়ে জারিয়া হিসাবে কিছু না কিছু দান করিয়া নিজের মা বাবাকে শান্তিতে রাখার জন্য চেষ্টা করবেন। কারা কারা করবেন দয়া করে আমার আল্লাহরে দুইটা হাত দেখাইয়া দান। করবেন তো ইনশাল্লাহ। ও বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, আর যাদের মা বাবা জিন্দা আছে তাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করব, বলে আজকের ময়দানের থেকে বাড়ি ফিরিয়া সকালবেলা ফজরের নামাজ পড়িয়া মার পা দুটো জড়াইয়া ধরবেন, বাবার পা দুটো জড়াইয়া ধরবেন। ও মা জননী গো, আমার জীবনে যত ভুল করেছি আমি হুজুরের মুখে শুনেছি আপনার কাছ থেকে মাপ চাওয়ার জন্য বলছে, আপনি মাপ চাবেন। ভুল না করলে মাপ চাওয়ার সাথে সাথে আপনাকে প্রাণ খুলিয়া, দিল খুলিয়া আপনার জন্য দোয়া করবে। এই কাজ যাদের মা বাবা জিন্দা আছে কারা কারা করবেন তারা আমার আল্লাহর দুইটা হাত দেখাইয়া দান। আল্লাহ সমস্ত বান্দাদের হাতকে তুমি কবুল করে নাও, সবাই বলেন আমিন। ওই জনম দুঃখিনী মা, ওই জনম দুঃখিনী বাবা আজকে যদি কবরে আছে, যাদের কবর আছে গো, কবরের মধ্যে কোন অবস্থায় আছে আমি আপনি কিন্তু জানি না, কিন্তু এটা আমরা শুনেছি বলে যদি অনুসন্তান দুনিয়া থেকে মারা যায়, দুনো মা মারা যায়, তিনটা বস্তু সাদকায়ে জারিয়া। একটা যদি আপনি মারা গিয়েছেন, আপনি দুনিয়ার থেকে চিরবিদায় হয়েছেন, আপনি একটা সন্তান হয়ে গিয়েছেন, একটা সন্তান রেখে গিয়েছেন, ওয়ালাদুন সালিহুন, একটা নেক সন্তান আপনি রেখে গেছেন। এই নেক সন্তানটা যেই সময় আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আল্লাহ আমার মা বাবাকে তোমার জান্নাতের মধ্যে যেইভাবে বাল্যকালে আমাকে আমাকে মা বাবা যেইভাবে লালিত পালিত করেছে, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে এর থেকে বেশি আদর যত্ন করিয়া আল্লাহ তোমার জান্নাতের মধ্যে আমার মা আর বাবারে রাখিও। যদি আপনার অনেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে না যান, তাহলে 2 নম্বর সাদকায়ে জারিয়া, আপনি কোনো মসজিদ বানিয়ে দিয়েছেন, কোনো মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, এই মসজিদের মধ্যে যত মানুষের নামাজ পড়বে, মাদ্রাসার মধ্যে যত তালাবা, যত ছাত্ররা কোরআন পড়বে, হাদিস পড়বে, আর সব সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। আপনি মারা যাবেন, আমার আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু এটা সাদকায়ে জারিয়া আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। আর আপনি যদি
যদি কোনো গাছে কোনো রাস্তার নিকটে কোনো জিরুনি সরা বানিয়ে দিয়েছেন বা কোনো বড় গাছ লাগাইয়েছেন, তাহলে ওই গাছের ছায়ার মধ্যে মুসাফিরিন কেরাম, মুসাফির যারা সফর করে তারা গাছের নিচে যদি একটু আরাম করে আর দোয়া দিবে, আল্লাহ কোন বান্দা তোমার কোন বান্দা এই গাছটা লাগাইয়েছে ছায়ার মধ্যে একটু আরাম করলাম, আল্লাহ তোমার এই বান্দারে শান্তিতে রাখিয়া। এই